একটা সত্যি কথা কি জানেন, আগে যখন মানুষের কাছে শুনতাম স্বামী কখনোই আপন হয় না, তখন এই কথাটা শুনে মনে হতো হয়তো বা এটা কথার কথা। কিন্তু সংসার জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এটা একটা চরম সত্যি কথা। সব স্বামী আসলেই আপন হয় না। হাই ব্রান, আসসালামু আলাইকুম। আমি আজকে সর্ষে ইলিশ রান্না করবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ছোট হোক বড় হোক, যে ইলিশ হোক না কেন, আমার যেহেতু সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে, এই জন্য আমি আজকে সর্ষে ইলিশই রান্না করব। ইলিশ বড় হোক আর ছোট হোক সেটা কোনো ব্যাপার না। আমার যেহেতু খেতে ইচ্ছে করছে, তো আমি বাসায় ছোট ইলিশ ছিল, সেটা দিয়ে আমি আজকে রান্না করছি সর্ষে ইলিশ। আর আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের যদি ভালো লাগে এভাবে খেতে পারেন। যেহেতু বড় ইলিশগুলো কিনতে গেলে প্রচুর পরিমাণ দাম পড়ে, সবসময় এটা ঘরে থাকে না অ্যাভেলেবেল। আর বড় ইলিশ সবার পক্ষে কিনে খাওয়া সম্ভব না, তো এভাবে যদি খেতে চান তো ছোট ইলিশ দিয়েও খেতে পারেন আমার মতো। তা আমি যেহেতু রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, আমি দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে ভালোই পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে আমি যে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সর্ষে বাটা ওর হালকা একটু আদা বাটা দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন ভালো করে এটা রান্না করে নেব। আর আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। অনেকেভাবে সর্ষে ইলিশ রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সর্ষে ইলিশটা আগে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে হালকা একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব সর্ষে ইলিশটা হওয়ার আগে। আর এটা দিলে গ্রানটা খুবই ভালো আসে। আর আমি যতক্ষণ পর্যন্ত না পানি থেকে একদম তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর আপনারা তো জানেনই ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, তো আমি বেশিক্ষণ রান্না করব না। হালকা একটু পানি দেব। পানি দেওয়ার পরে আমি এটা রান্না হয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এটা রান্না আমার কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির লুকটা কেমন হয়েছে। আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। সবসময় যে বড় ইলিশ দিয়ে খেতে হবে সর্ষে ইলিশ এমন কোনো কথা নেই। আপনার বাসায় যা আছে সেটা দিয়ে রান্না করতে পারেন, কারণ খেতে ইচ্ছে করলে বসে থেকে লাভ নেই। চটপট জলদি ফ্রিজ থেকে মাছ বের করে খেয়ে ফেলেন এইভাবে। আর আমার মাছটা না একদম তরতাজাই ছিল, আর বাসনা ভালোই ছিল ইলিশ মাছের। তো আমার কিন্তু খেতে ভালোই লেগেছে। ছোট ইলিশ যে স্বাদ তেমন হয় না, তারপরও ওই মাছটা দিয়ে আমি যে সর্ষে ইলিশ রান্না করছি এটা ভালোই লেগেছে আমার কাছে। আর আপনারা যদি চান এভাবে রান্না করতে, আজকে ফ্রিজ থেকে মাছটা বের করুন, বের করে রান্না করে ফেলেন। আমি যে দেখতে পাচ্ছেন হালকা এই পানিটুকু দিয়েই আমি মাছটা রান্না করে ফেলবো, এর চেয়ে বেশি না। আর দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর একটু পরে আমার রান্না কমপ্লিট। আর যখন ভাতের সাথে এই মাছটা খাবেন তখন কাঁচামরিচগুলো একদম চটকে চটকে নেবেন ভাতের সাথে, খেতে খুবই মজা লাগে। আমি কিন্তু এভাবেই খাই। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।